আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো টেলিগ্রামের বট সার্ভিসের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি দেখাবো যে টেলিগ্রামের কিছু নতুন একটি আপনার বটের সাথে পরিচয় করে দিব। আমি কিন্তু অলরেডি প্রথম ভিডিওতে আপনার টেলিগ্রামের অনেকগুলো বটের সাথে আপনাদেরকে পরিচয় করে দিয়েছিলাম, যেগুলো কিন্তু আপনি অনেকগুলো অ্যাপ ব্যবহার করে অনেকগুলো ওয়েবসাইটে গিয়ে আপনার সেই কাজগুলো করতে হচ্ছিল। কিন্তু জাস্ট আপনার মোবাইলে যদি টেলিগ্রাম ইনস্টল করা থাকে তাহলে কিন্তু আপনাকে আর কোথাও যেতে হবে না, জাস্ট টেলিগ্রামের মাধ্যমে কিন্তু সেগুলো করতে পারছিলেন। তো আজকে সেরকম কিছু আপনাদের নতুন একটি বটের সাথে পরিচয় করে দেবো, কয়েকটি বটের সাথে পরিচয় করে দেবো, যেগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে হলে আপনাকে বিভিন্ন অ্যাপ ইনস্টল করতে হবে, আপনার বিভিন্ন ওয়েবসাইটে যেতে হবে, বিভিন্ন রকমের ঝামেলা করতে হবে, লগ ইন করতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো আপনার কিন্তু কোনো কিছু করতে হবে না যদি আপনার মোবাইলে টেলিগ্রাম অ্যাপটি ইনস্টল করা থাকে, তাহলে খুব সহজে কিন্তু আপনি সেই বটগুলো ব্যবহার করে আপনার সকল কাজগুলো করতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা চলুন দেখে নেই যে আসলে সেই কি বটসগুলো কি কি এবং সেটা কিভাবে ব্যবহার করতে হয়। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, চলুন আমরা এখন স্ক্রিনে চলে যাই এবং চলে গিয়ে তারপর দেখি যে আসলে সেই বটগুলা কি কি। তো ভিউয়ার্স, আপনারা স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো প্রথমে আপনাকে যেটি করতে হবে, আপনি যদি অলরেডি টেলিগ্রাম অ্যাপ ইনস্টল করে থাকেন তাহলে ভালো, আর যদি না করে থাকেন তাহলে আপনাকে প্রথমে আপনার গুগল প্লে স্টোরে যেতে হবে। তো প্লে স্টোরে যাওয়ার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার টেলিগ্রাম লিখে সার্চ করবেন। তো টেলিগ্রাম লিখে সার্চ করলে আপনার সামনে ঠিক এরকম একটি অ্যাপ চলে আসবে। তো অ্যাপটি যদি আপনার মোবাইলে ইনস্টল না করা থাকে তাহলে প্রথমে আপনাকে যেটি করতে হবে, আপনাকে এটি ইনস্টল করতে হবে। তো আপনি এটা ইনস্টল করে নেবেন। তো ভিউয়ার্স, যেমনটি দেখতে পাচ্ছেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনার যদি অ্যাপটি ইনস্টল করা থাকে তাহলে খুবই ভালো, আর না হলে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করে নেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, যে আনইনস্টল এবং ওপেন। তো আপনি এখন জাস্ট ওপেনে ক্লিক করবেন। তো আপনি ওপেনে ক্লিক করলে আপনার অলরেডি টেলিগ্রাম ওপেন হয়ে যাবে। তো আপনি যদি কিভাবে একটি প্রফেশনাল টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয় সেই সম্পর্কে তো আমার ভিডিও কিন্তু অলরেডি ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, আমি স্ক্রিন দিয়ে দেবো, আপনার চাইলে সেটা দেখে নিতে পারেন। তো এখন আপনি যেটি দেখতে পাচ্ছেন, আপনাকে যদি একটু মার্কিং করে আমি দেখাই, আপনাদের একটু বোঝার সুবিধার্থে আমি আপনাদেরকে একটু মার্কিং করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে এই উপরে একটি সার্চ নামে একটি অপশন বা সার্চ বার, সার্চ আইকন। তো আপনি এখন যদি জাস্ট সেখানে ক্লিক করেন, তো আপনি যখন জাস্ট এই সার্চে ক্লিক করবেন, তো সার্চে ক্লিক করে আপনি এখন যেটি লিখবেন যে DROP MAIL। তো দেখতে পাচ্ছেন যে ড্রপ মেইল লিখে সার্চ করলে দেখতে পাচ্ছেন আপনার সামনে ঠিক এরকম একটি অ্যাপ চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমি যদি জাস্ট এখন ড্রপ মেইল মি.তে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলে দিয়েছে আসলে এই বটটা কিসের। এখানে বলছে দিস বট ইজ অ্যালাউড টু জেনারেট ডিসপোজেবল ইমেল অ্যাড্রেস অ্যান্ড রিসিভ ইমেলস। মানে এখন আমি আপনাকে এটার বিস্তারিত একটু বলি। আমাদের কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু বিভিন্ন সময় লগ ইন করতে হলে বা বিভিন্ন কোনো কিছু ডাউনলোড করতে হলে বা কোনো কিছু ব্রাউজ করতে হলে আমাদের কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে লগ ইন করতে হয়। তো আপনি যদি মনে করেন যে আপনার যে পার্সোনাল ইমেল আছে সেই ইমেলটা আপনি সেখানে লগ ইন করবেন, তো খুবই ভালো। আর যদি আপনি মনে করেন যে না, এই এই ওয়েবসাইটে বা আপনার হচ্ছে এই প্যানেলে আমার এই ইমেল দেয় এটা সিকিউর না বা নিরাপদ না, বা আমি টেম্পোরারি এই কাজটা করতে যাচ্ছি, তো এই জন্য একটি টেম্পোরারি মেইল ব্যবহার করবো, তো আপনি চাইলে খুব সহজ এখান থেকে এই ইমেলগুলো নিতে পারেন। আপনার এটা কাস্টম ইমেল, তো আপনি এখান থেকে কিন্তু নিতে পারেন। তো আপনি যদি জাস্ট এখন স্টার্টে ক্লিক করেন, তো স্টার্টে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন কিন্তু বলে দিয়েছে জেনারেট র্যান্ডম জিমেল অ্যাড্রেস, এবং বলছে যে লিস্ট অ্যাক্টিভ জিমেল অ্যাড্রেস, এবং বলছে গেট হেল্প, এবং বলছে নিউ স্টার্ট এবং অ্যাপ। তো আপনি এখান থেকে যদি মনে করেন যে নিউ নিতে চান, তো আপনি জাস্ট এখন এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলে দিয়েছে যে আপনি কোনটা নেবেন। সেটা নিতে হলে আপনি যদি একটু মার্কিং করে দিলে আপনারা বুঝতে সুবিধা হবে। এখানে বলছে যে আপনার কিন্তু যে @, বা সরি, এখানে বলছে /GET লিখলে কিন্তু জেনারেট নিউ ইমেল অ্যাড্রেস হবে, এবং তারপরে /লিস্ট দিলে কিন্তু আপনার নতুন একটি অ্যাক্টিভ জিমেল হবে। তো আমি এখানে যদি আপনাদেরকে একটি দেখাই, তো আমি প্রথমে এখান থেকে আপনার স্ল্যাশ দিলাম। স্ল্যাশ দেওয়ার পর তো আমি দেখতে পাচ্ছেন GET, তা দেখতে পাচ্ছেন যে আপনার কিন্তু এখানে বলছে অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু একটি ইমেল অ্যাড্রেস তারা প্রোভাইড করেছে। এই ইমেল অ্যাড্রেসটা কিন্তু আমি এখান থেকে ব্যবহার করতে পারবো খুব সহজে। এখন দেখতে পাচ্ছেন যদি আমি আসলে ইমেল অ্যাড্রেসের লিস্ট চাচ্ছি, তো আমি এখন যদি জাস্ট এখান থেকে এখানে স্ল্যাশ দিই, দেওয়ার পর যদি আমি এখান থেকে যদি লিস্টটা লিখি, এই যে লিস্টটা লিখলাম, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে ইমেলের মানে আমি যে ইমেলটাগুলো নিয়েছি এখান থেকে যেগুলো নেবো সেগুলো কিন্তু লিস্টটা এখান থেকে খুব সহজে দেখাবে। যেমনটি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনি যেগুলো নিয়েছেন সেগুলো কিন্তু এখানে আপনাকে দেখাবে। তো আপনি কিন্তু আপনার টেম্পোরারি কাজের ক্ষেত্রে এইখান থেকে ইমেলগুলো সংগ্রহ করতে পারেন। তো এটা কিন্তু একটা অসাধারণ আপনার মেল বট। তো এটা হচ্ছে একটা গেল। তো এখন যদি আপনি হচ্ছে কারো নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে চান, তো তাহলে কিন্তু অবশ্যই আপনাকে তার নাম্বারটি সেভ করতে হবে। তো আপনি চাচ্ছেন না তার নাম্বারটি সেভ করতে, আপনি চাচ্ছেন যে হচ্ছে যেহেতু এটা আমার টেম্পোরারি প্রয়োজন আমি তার নাম্বারটা সেভ করবো না, আর আপনি তো সেভ না করলে হোয়াটসঅ্যাপে মেসেজও পাঠাতে পারবেন না। তো সেই কাজটা কিন্তু আপনাকে টেলিগ্রাম করে দেবে একটি বট। তো আপনি এখন যেটি করবেন, আপনি এখন গিয়ে সার্চ বারে গিয়ে করবেন যে মানে সার্চ বারে কি আপনাকে লিখতে হবে ওপেন ইন হোয়াটসঅ্যাপ। দেখতে পাচ্ছেন ওপেন ইন হোয়াটসঅ্যাপ নামে একটি বট চলে আসছে। তো আমি জাস্ট এখানে ক্লিক করি। তো ক্লিক করার পর আমি যদি এখন এই স্টার্টে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে।
তো এখন এখানে যেটি করতে হবে, এখানে আপনাকে কিন্তু আপনার মোবাইল নাম্বার দিতে হবে এবং সেটা কিন্তু আপনার ইনক্লুডিং ইন্টারন্যাশনাল কোড, যেমন হচ্ছে আমি যদি বাংলাদেশ থেকে করতেছি তো +880 আমাদের কোড যে +88, তো সেটা কিন্তু এখানে দিতে হবে। তো আপনি যদি এখান থেকে দেন, যেমনটা আমি মনে করেন আমি আমার নাম্বারটি দিচ্ছি এখান থেকে প্লাস, তারপর দেখতে পাচ্ছেন যেখানে 8888, তারপর নাম্বারটি আমি এখন টাইপ করে দিচ্ছি। তো নাম্বারটি দিয়ে দিলাম। তো নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখন যদি আমি এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করি, তো সেন্ড বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটি ফিচার চলে আসছে, ফিচার না আসলে এখান থেকে একটি অপশন চলে আসছে যা অলরেডি মানে ক্রিয়েট হয়ে গেছে আমার সেই অপশনটি। এখন আমি যদি জাস্ট এখানে ক্লিক করি, যেমন দেখতে পাচ্ছেন ওপেন চ্যাট, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের অলরেডি আপনার সে যে নাম্বার দিয়েছে সেই নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেজে চলে যাবে। তো যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু দেখতে পাচ্ছেন সার্চিং, তো সার্চিংয়ের পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেই হোয়াটসঅ্যাপের নাম্বারে নিয়ে চলে আসছে এবং এখান থেকে কিন্তু আমি এখান থেকে মেসেজ পাঠাতে পারবো, দেখতে পাচ্ছেন যেমনটি। তো আপনি যদি কারো নাম্বার সেভ না করতে চান তাহলে কিন্তু খুব সহজে এইভাবে কিন্তু এই টেলিগ্রামের মাধ্যমে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে তাকে মেসেজ পাঠানোর ব্যবস্থা করতে পারবেন। তো এটা হচ্ছে আপনার 2 নম্বর অপশনটি গেল। এখন আমরা দেখব 3 নম্বর অপশন। তো 3 নম্বর অপশন থেকে আপনি যদি মনে করেন যে হচ্ছে 3 নম্বর অপশন আমাদের পুনরায় টেলিগ্রামে চলে যেতে হবে। তো টেলিগ্রামে চলে আসলাম। তো এখন যদি আপনি গেম খেলতে চান বা আপনি যদি অনলাইনে গেম খেলতে চান, তো আপনি এখন যেটা করবেন, টেলিগ্রাম এখানে গিয়ে সার্চ করবেন GAMEE যদি লিখে সার্চ করে, তো দেখতে পাচ্ছেন এই যে গেম বট চলে আসছে। তো এখান থেকে কিন্তু আপনি অনেকগুলো গেম খেলতে পারবেন। তো আমি যদি জাস্ট এখন স্টার্টে ক্লিক করি, তো স্টার্টে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলেছে যে এই যে হাই মানে এখানে আপনার নাম দেখাবে, আই অ্যাম স্টিভ ফ্রম গেম। তো এখন দেখতে বলছেন যে আপনার হচ্ছে এখানে আপনি কি ধরনের গেম খেলবেন। তো আমি এখন দেখতে পাচ্ছেন এখানে ইয়েস করে দিলাম। এখন বলছে প্লেড উইথ ফ্রেন্ড, ট্রেন্ডিং গেম, তারপর লিস্ট প্লেড গেম, ক্যাটাগরি। তো আপনি এখান থেকে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি এখান থেকে গেমও খেলতে পারবেন। দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু একটি অ্যানিমেশন দিয়ে একটা গেম দিয়ে দিয়েছে। তো এখানে যদি প্লে স্লো দেন তাহলে কিন্তু প্লে রানিং হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে ট্রেন্ডিং গেমস যদি ক্লিক করেন, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যতগুলো গেম ট্রেন্ডিং আছে তাহলে কিন্তু ওরা সেগুলো দেখাবে। যেমনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা এখানে যে তাদের যে ট্রেন্ডিং গেমগুলো আছে এখানে কিন্তু দিয়ে দিয়েছে যে এগুলো আছে তাদের ট্রেন্ডিং গেম। তো আপনি কিন্তু চাইলে খুব সহজ এখান থেকে গেমগুলো খেলতে পারবেন। তো আমি গেমগুলো ওপেন করে দেখাচ্ছি, হয়তো ভিডিওটার লেন্থ একটু বড় হবে। তো আমি এখান থেকে পুনরায় ব্যাকে চলে আসলাম। তো আমাদের 4 নম্বর যে অসাধারণ একটি ফিচার রয়েছে, তো আমি যদি এখানে দিই যে ডিরেক্ট লিঙ্ক জেনারেটর। তো যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে যে ডিরেক্ট লিঙ্ক জেনারেটর। তো এখানে যেগুলো কাজ করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে বলে দিয়েছে আসলে এই সাইটটার কাজ কি। এখানে বলছে দিস বট ক্যান জেনারেট ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক ফ্রম টেলিগ্রাম ফাইল অ্যান্ড সাপোর্ট অন সাপোর্টেড মানে সাপোর্টেড ওয়েবসাইট। তো আমি জাস্ট এখানে স্টার্ট করে দিলাম। এখন বলছে যে আপনার এখান থেকে কোন কোন সাপোর্টেড ওয়েবসাইটগুলো কাজ করবে। মানে আপনি যদি এই যে এখানে থেকে আমি যদি আপনাদেরকে দেখাই, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ধরনের ওয়েবসাইট চলে আসছে। তো এই ওয়েবসাইটগুলোতে যদি আপনি হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা যদি এখানে দিয়ে দেন তাহলে কিন্তু তারা আপনাকে খুব সহজে ডাউনলোড লিঙ্কটা প্রোভাইড করবে। তো আমি যেমনটা প্রথমে আপনাকে যদি একটি লিঙ্ক ব্যবহার করে দেখাই, তো আমি এখন সরাসরি এখান থেকে ইউটিউবে চলে গেলাম। তো ইউটিউবে চলে যাওয়ার পরে ইউটিউবে চলে আসলাম, আমি টেলিগ্রাম থেকে ইউটিউবে আসলাম, যেহেতু আমরা একটা লিঙ্ক জেনারেট করবো ডাউনলোড করার জন্য। তো আমি এখন ইউটিউবে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলে যে ইউটিউবটা সেটা লোডিং হচ্ছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি ইউটিউবে চলে আসছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে একটি ভিডিও আছে, তো ভিডিওটা জাস্ট আমি এখান থেকে যেটি করবো এখান থেকে লিঙ্কটা কপি করবো। তবে এখান থেকে জাস্ট এই যে কপি লিঙ্কটা করলাম। তো কপি লিঙ্ক করার পর আমি এখন পুনরায় যেটি করবো সেটা হচ্ছে আবারও টেলিগ্রামে চলে যাবে। তো এখান থেকে আমি টেলিগ্রামে চলে আসতেছি। তো টেলিগ্রামে চলে আসলাম। তো আসার পর দেখতে পাচ্ছেন এখানে যদি আমি যে ইউটিউবের লিঙ্কটা যদি জাস্ট এখান থেকে লিঙ্কটা যেটি করবো সেটা এখান থেকে লিঙ্কটা পেস্ট করে দিলাম। তো আমি এখান থেকে জাস্ট লিঙ্কটা পেস্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু লিঙ্কটা পেস্ট করে দিয়েছি। তো পেস্ট করে দেওয়ার পর এখন তারা কিন্তু আমাকে বলছে যে ইউ নিড টু জয়েন, মানে এখানে তারা বলছে তাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে আমাকে জয়েন করতে বলছে। তো আমি তাদের গ্রুপে জয়েন করে নিলাম, এটা হচ্ছে তাদের শর্ত। তো আমি এখান থেকে তাদের গ্রুপে জয়েন করে নিলাম। তো গ্রুপে জয়েন করে নেওয়ার পর এখন আমি যেটি করবো পুনরায় আমি আবার সেই লিঙ্কটা আমাদের লিঙ্কটা এখান থেকে দিয়ে দিলাম। তো আপনি দেখতে পাচ্ছেন আমাদের লিঙ্কটা এখান থেকে দিয়ে দিলাম। তো লিঙ্কটা দিয়ে দিয়েছি। এখন তারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলছে যে প্রসেসিং, মানে আমি যে লিঙ্কটা দিয়েছি সেই লিঙ্কটা কিন্তু এটা তারা প্রসেস করছে, যেমনটি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে প্রসেসিং। এখন দেখতে পাচ্ছেন তারা কিন্তু ডাউনলোড লিঙ্কটা আমাকে দিয়ে দিয়েছে, এই যে ডাউনলোড লিঙ্ক বা ডাউনলোড নাও। তো আমি যদি জাস্ট এখন এখানে ক্লিক করি, তো এখানে ক্লিক করে কিন্তু বলছে যে আমাদের কিন্তু ডাউনলোডের কথা বলছে। তো আমি জাস্ট এখানে কিন্তু ওপেন করলে সেটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে এখান থেকে যতগুলো দেখতে পারলেন যে আপনি এখানে যতগুলো মানে আপনার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটগুলো থেকে কিন্তু আপনি খুব সহজে ডাউনলোড করতে পারবেন। তো ভিউয়ার্স আমাদের 5ম নম্বর যে বটটি আছে সেটি হচ্ছে আমাদের বিভিন্ন সময় ইউটিউবের কিন্তু থাম্বনেলগুলো দেখে ভালো লাগে, তো সেগুলো যদি আমরা ডাউনলোড করতে চাই তো সেই ক্ষেত্রে কি করব। তো আমরা যদি ইউটিউবে থাম্বনেল ডাউনলোড করতে চাই, তো আমরা প্রথমে যেটি করবো ইউটিউব থেকে মনে করেন যে ইউটিউবে যাবো, ইউটিউবে যাওয়ার পর যে কোনো একটা ভিডিওর লিঙ্কটা কপি করবো যে আমরা এই ভিডিওর আপনার থাম্বনেলটা ডাউনলোড করতে যাচ্ছি। তো আমরা ইউটিউবে চলে আসলাম। তো আসার পর যেটি করবো সেটা হচ্ছে আমাদের যেটা ভালো লাগে, যে ভিডিওটা ভালো লাগে সেই ভিডিওটার থাম্বনেলটা আমরা নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের যে এই ভিডিওটা আছে, আমরা সাপোজ এই ভিডিওটারই যেটি করবো সেটা হচ্ছে থাম্বনেলটা ডাউনলোড করবো। তবে এখান থেকে জাস্ট ভিডিওর লিঙ্কটা কপি করে নিচ্ছি। তো আমি এখান থেকে
তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ভিডিওর লিঙ্কটা কপি করে নিব। তো আমি এখান থেকে ভিডিওটা পজ করলাম। এখন আমি যেটা করবো শেয়ার থেকে এখানে ভিডিওটার লিঙ্কটা কপি করলাম। তো কপি করার পর আমি এখন পুনরায় টেলিগ্রামে চলে যাব। এটা আমাদের 5 নাম্বার যে বট এবং সর্বশেষ আজকের মতো বট। তো আপনারা যদি কমেন্ট করেন অথবা আপনারা যদি পরবর্তী আরও বটের সাথে পরিচিত চান তাহলে কিন্তু আমাকে কমেন্ট করলে আমি কিন্তু সেই বটগুলো কিন্তু আপনাদের মধ্যে নিয়ে চলে আসবো। তো আপনাকে যেটি করতে হবে, আপনাকে সার্চ করতে হবে যে ইউটিউব থাম্বনেইল ডাউনলোড বট। তো আপনি যদি এটা ক্লিক করে যদি জাস্ট স্টার্টে ক্লিক করেন, তো স্টার্টে ক্লিক করলে এখন দেখতে পাচ্ছেন আপনি যদি জাস্ট এখানে আপনার লিঙ্কটা দিয়ে দেন, তো আপনি এখানে আপনার লিঙ্কটা দিয়ে দিলেন। তো আপনি আপনার লিঙ্কটা দিয়ে দিলে এখন দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু চলে আসছে। দেখেন আপনার লিঙ্কটা দিয়েছেন, সেই লিঙ্কটার পাশাপাশি কিন্তু এখানে কিন্তু আপনি সেই পিকচারটা চলে আসছে, যে পিকচারটা কিন্তু আপনি এখান থেকে খুব সহজে ডাউনলোড করতে পারবেন। তো শুধু এটা না, আপনি কিন্তু যে কোনো আপনার হচ্ছে যে থাম্বনেইলের বা যে কোনো থাম্বনেইল ডাউনলোড করতে চান, যে কোনো ইউটিউব ভিডিও লিঙ্কটা কিন্তু আপনি এখানে দিয়ে দিলে খুব সহজে তার কিন্তু আপনাকে যে থাম্বনেইলের পিকচারটা সেটা কিন্তু ডাউনলোড করার অপশনটা এখানে দিয়ে দিবে। তো ভিউয়ার্স, আজকে ছিল এই 5টা একটি মজার আপনার হচ্ছে টেলিগ্রাম বটের সাথে আপনাদেরকে পরিচয় করে দিলাম। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে আর আপনাদের কোন বটটি কতটা কাজের বা আপনারা আগে থেকে ব্যবহার করেন কিনা সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আপনার আজকের মতো ভিডিও। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।